তো বন্ধুরা, অনেক অপেক্ষার পর OnePlus 10R এর অফিসিয়াল লঞ্চ ডেট অ্যানাউন্স করে দিয়েছে 28 এপ্রিল 2022। এই মোবাইলটি OnePlus 9R এর সাকসেসর হবে, যেটা কিছুদিন আগে লঞ্চ হয়েছিল। 28 এপ্রিল OnePlus 10R এর সাথে আরেকটা স্মার্টফোন লঞ্চ হবে, যেটার প্রাইস 20,000 এর নিচে হবে। এই মোবাইলটির নাম হলো OnePlus Nord CE2 Lite। এই মোবাইলটির টিজার প্রাইস OnePlus এর ওয়েবসাইটে লিস্ট হয়েছে, যেটা তোমরা দেখতে পারছো। দুটি মোবাইলেরই এখনও পর্যন্ত লেটেস্ট যে আপডেট আর লিক্স সামনে এসেছে, সেই সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। শুরু করব OnePlus 10R এর সাথে। OnePlus 10R কে নিয়ে মানুষের এক্সপেকটেশন বেশি। এই মোবাইলটি কোন মোবাইলের রিব্র্যান্ডিং ভার্সন? তো রিসেন্টলি চায়নাতে Realme GT Neo 3 লঞ্চ হয়েছে, বাস এই মোবাইলটিরই রিব্র্যান্ডিং ভার্সন। সব কিছুই অনেক সিমিলার। Realme GT Neo 3 থেকে কিছু জিনিস বের করে আর তার ইমপ্রুভমেন্ট ভার্সন তৈরি করে হয়ে গেল আমাদের OnePlus 10R। সবার প্রথমে এই মোবাইলটির যে ডিজাইন, ওটার প্রোটোটাইপ দেখে নাও। এখানে পিছন দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবে, আর যে ক্যামেরা লেআউট সেটা অনেকটাই Realme GT Neo 3 এর মতন। এখানে OnePlus-কে নিজের ডিজাইন তৈরি করা উচিত ছিল, কিন্তু Realme-র ডিজাইন ফলো করা হয়েছে। তফাৎ শুধু এতটুকুই, LED ফ্ল্যাশ লাইটের জায়গা চেঞ্জ করা হয়েছে। যদি কথা বলি ডিসপ্লেকে নিয়ে, OnePlus এই মোবাইলটির মধ্যে ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে অফার করেছে। 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 10-বিট OLED ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেটের সাথে। এর সাথে HDR10+ এর সাপোর্ট দেখতে পাবে, আর সামনে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও হবে। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবে। খুবই ভালো ডিসপ্লে, কন্টেন্ট দেখা আর গেম খেলার সময় খুবই ভালো এক্সপিরিয়েন্স হবে। ওভারঅল ডিসপ্লেকে নিয়ে এই মোবাইলটির মধ্যে কোনো রকম অসুবিধা হবে না। এরপর কথা বলবো পারফরমেন্সকে নিয়ে। এটা এই মোবাইলটির সবথেকে হাইলাইটিং ফিচার। এখানে ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট দেখতে পাবে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8100। এই চিপসেটটি মিডিয়াটেকের পক্ষ থেকে 2022-এর ফ্ল্যাগশিপ চিপসেট, যেটা 5 ন্যানোমিটার টেকনোলজির উপর বিল্ড করা, মানে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সি চিপসেট। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888-এর মতন পারফরমেন্স আশা করতে পারো। এর সাথে এই মোবাইলটির মধ্যে UFS 3.1-এর স্টোরেজ টাইপ, LPDDR5 র্যাম। আউট অফ দ্য বক্স এই মোবাইলটি Android 12 হবে, আর OxygenOS 12-এর ইউজার ইন্টারফেস। এই মোবাইলটি সম্ভবত দুটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ হবে। বেস ভেরিয়েন্ট 8GB র্যাম, তার সাথে 128GB স্টোরেজ, আর টপ ভেরিয়েন্ট 12GB র্যাম, তার সাথে 256GB স্টোরেজ। যদি কথা বলি ক্যামেরাকে নিয়ে, তো এই মোবাইলটির মধ্যে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা অফার করা হয়েছে। পিছন দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার উইথ ওয়াইএস, এর সাথে Sony IMX766 সেন্সারের সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবে। এই মোবাইলটির ক্যামেরা দিয়ে 4K 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। যদি কথা বলি ব্যাটারিকে নিয়ে, তো এই মোবাইলটির মধ্যে 4500 mAh এর ব্যাটারি অফার করা হয়েছে, যেটা একটু কম। অন্ততপক্ষে 5000 mAh এর ব্যাটারি অফার করা উচিত ছিল, কিন্তু চার্জিং স্পিডকে নিয়ে এই মোবাইলটির মধ্যে কোনো রকম অসুবিধা হবে না। এখানে চার্জ করার জন্য 150 ওয়াটের ফাস্ট চার্জিং অফার করা হয়েছে, যেটা বক্সের মধ্যে পেয়ে যাবে। আলাদাভাবে চার্জার কিনতে হবে না। 0 to 50% 5 মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে। তো তোমরা বুঝতেই পারছো এই মোবাইলটির চার্জিং স্পিড কেমন হবে। এর সাথে ডুয়াল স্টিরিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ব্লুটুথ 5.2, তো এই সব কিছু এই মোবাইলটির মধ্যে দেখতে পেয়ে যাবে। ওভারঅল যদি কথা বলা হয়, তো যদি তোমাদের বাজেট 35,000-এর আশেপাশে আর একটা অলরাউন্ডার স্মার্টফোন কিনতে চাও, যেখানে ডিসপ্লে, ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি এই সব কিছু মোবাইলের মধ্যে ভালো হওয়া উচিত, তো তোমরা অবশ্যই এই মোবাইলটির জন্য ওয়েট করতে পারো। এরপর কথা বলবো OnePlus Nord CE2 Lite নিয়ে। এই মোবাইলটিও 28 এপ্রিল লঞ্চ হবে। এই মোবাইলটি ওই মানুষের জন্য ডিজাইন করা হয়েছে যারা 20,000-এর নিচে OnePlus-এর ফোন নিতে চায়। 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে হবে, 120 Hz রিফ্রেশ রেটের সাথে। গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও পেয়ে যাবে। যদি কথা বলি পারফরমেন্সকে নিয়ে, তো এই ডিভাইসটির মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট হবে, যেটা 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বিল্ড করা। অলরেডি এই চিপসেটটি আমরা অনেক স্মার্টফোনে দেখেছি, অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবে। পিছন দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবে, 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার, আর 2 মেগাপিক্সেলের সেন্সার দেখতে পাবে, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবে। আউট অফ দ্য বক্স এই মোবাইলটি Android 12 হবে, আর OxygenOS-এর ইউজার ইন্টারফেস। এই মোবাইলটির মধ্যে 5000 mAh এর বড় ব্যাটারি হবে, আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এই মোবাইলটির প্রাইস 20,000 হতে পারে। 8GB প্লাস 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। 20,000-এর নিচে OnePlus-এর কোনো স্মার্টফোন নিতে চাও, তো এই মোবাইলটির জন্য ওয়েট করতে পারো। তো বন্ধুরা, এই হলো OnePlus-এর দুটি স্মার্টফোন, যেগুলো কিছুদিনের মধ্যে লঞ্চ হবে। তো তোমরা কোন মোবাইলের জন্য বেশি এক্সাইটেড নিচে কমেন্টস করে অবশ্যই বলবে। তো আজকের জন্য এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।